ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব জাবির ইসলাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে লাইলাতুল কদরের রাত্রে আমরা কিভাবে ইবাদতবন্দি করব এবং সারা রাত জাগতে হবে না কিছুক্ষণ ঘুমিয়ে কিছুক্ষণ ইবাদতবন্দি করলাম তাতেও যথেষ্ট, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি যে রমজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস মুসলমানদের জন্য একটি বড় নেয়ামত, এবং বিশেষ করে তার সিয়াম পালন করা নেয়ামতগুলির মধ্যে হচ্ছে একটি বড় নেয়ামত। এবং তার সাথে সাথে বিশেষ করে লাইলাতুল কদর রাত্রিতে যদি আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখেন শেষ দশকে, তাহলে লাইলাতুল কদর হচ্ছে বড় বড় নিয়ামতগুলির মধ্যে একটি অন্যতম নিয়ামত। যেহেতু এই রাত্রের বিশেষ ফজিলত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় বলেছেন। যেমন সূরা কদরে কথা বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে, অর্থাৎ শবে কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্বন্ধে তুমি কি কিছু জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন এবং তার উত্তরও দিতেছেন যে মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং এই শবে কদরের রাত্রিতে ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাতু সালাম স্বয়ং অবতীর্ণ হয় এবং প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরকৃত হয়, ফয়সালা হয়। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন, আমার আদেশ ক্রমে আমি তো রাসূল প্রেরণ করে থাকি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এ তোমার প্রতিপালকের কাছ থেকে করুণা, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো লাইলাতুল কদরের বিষয়ে আমরা প্রত্যেকে জানি, এই রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য ঈমানের হালাতে সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে, তাহলে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। তাই আমাদের উচিত এই রাত যদি কারো নসিব হয়, তাহলে এই রাত বিশেষ করে জাগরণ করা এবং যাবতীয় আল্লাহর আনুগত্যর কাজ করা, বিশেষ করে কিয়ামুল লাইল করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, দোয়া দুরূদ পাঠ করাতে ব্যস্ত থাকা এবং বেশি বেশি করে দান খয়রাত করা। তাই আমাদের উচিত এই রাত্রে সারা রাত জেগে কি করা উচিত? ইবাদত বন্দেগী করা উচিত। যেহেতু এই রাত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করবেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি করুণা, যা তার উচিত এই রাতকে অবহেলা না করে সারা রাত্রি আল্লাহর আনুগত্যের কাজে কাটিয়ে দেওয়া। তাই তো হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের হালাতে নেকির আশায় শবে কদরে কিয়াম করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং বিশেষ করে এই বিষয়ে স্পষ্ট হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দিনে কি করবে? শবে কদর অনুসন্ধান করবে। এবং এই শবে কদরকে অনুসন্ধান করার জন্য, তালাশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এবং যে বছর তিনি মৃত্যুবরণ করেন সেই বছরের রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের উচিত যে শবে কদর তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য আমাদের সারা রাত্রি জেগে রব্বুল আলামিনকে খুশি করার জন্য ঈমানের হালাতে সওয়াবের আশায় ইবাদত বন্দেগীতে করা উচিত। তাই তো হাদিসের মধ্যে বলা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কি করো? শবে কদর অনুসন্ধান করো। অপর হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মি'দার, মুত্তাফাকুন আলাইহি। যখন রমজানের শেষ দশক প্রবেশ করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নিজে জাগতেন, নিজের পরিবারদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং কোমরে লুঙ্গি বেঁধে নিতেন, যাতে করে আল্লাহর আনুগত্যের কাজ করতে গিয়ে যেন বাধার বিঘ্নি না ঘটে। তাই তো সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য রমজানের শেষ দশকে যত মেহনত করতেন, যত পরিশ্রম করতেন, যত শ্রম দিতেন, অন্য দিনগুলিতে তত মেহনত করতেন না। হাদিসটি সহিহ মুসলিমের। তাই আমাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি রমজানের শেষ দশক নসিব করেন, তাদের উচিত বিশেষ করে বেজর রাত্রিগুলোতে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়া, আল্লাহর আনুগত্যের কাজে কাটিয়ে দেওয়া। চাহে কিয়ামুল লাইল করেই হোক, চাহে কোরআন মজিদ তেলাওয়াত করেই হোক, চাহে তাসবিহ তাহলিল পাঠ করেই হোক, চাহে দোয়া দরুদ পাঠ করেই হোক না কেন, আমাদের এই কাজগুলো কাজে লাগানো এবং অবহেলা করে, গাফলাতি করে, অলসতা করে যেন এই রাত্রগুলোকে আমরা বরবাদ এবং নষ্ট না করি। যেহেতু এই রাত্রে বান্দাদের 1 বছরকার ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন, তাই আমাদের উচিত এই রাতকে কাজে লাগানো এবং সারা রাত্রি জেগে আল্লাহর ইবাদত বন্দেগী কাটানো উচিত। তাই তো বলা হয়েছে হাদিসের মধ্যে যে তিনি নিজেও জাগতেন, তার পরিবারকেও জাগাতেন এবং তিনার কোমরে যে লুঙ্গি পরিধান করতেন সে লুঙ্গি কষে বেঁধে নিতেন। এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ দশকে আল্লাহর আনুগত্যের কাজে এত মেহনত করতেন যে তিনি অন্য দিনগুলোতে তা মেহনত করতেন না। তাই সত্যিকারের অর্থে এই যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায়, তালাশ করতে চায়, তার উচিত যে সারা রাত্রি জেগে রব্বুল আলামিনের আনুগত্যর কাজ করা। এবং এই রাত্রে বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা উচিত। সেই হাদিসটি হলো এই মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, যে আপনি বলেন তো, যদি আমি ভাগ্যক্রমে শব কদর ব্যাপারে জানতে পারি, তাহলে সেখানে আমি কি দোয়া পড়ব, কি করব, কি বলবো রব্বুল আলামিনের কাছে? তখন বললেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুলি,
তখন তুমি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফা'ফু আন্নি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে হাদিসে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে যদি রব্বুল আলামিনকে ক্ষমা করে দেন, এর থেকে বড় পুরস্কার আর পৃথিবীতে হতে পারে না। তাই কিয়ামতের দিন ওই ব্যক্তি সব থেকে বেশি কামিয়াব হবে, সেই ব্যক্তি সাফল্য হবে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এই জান্নাতের ভাগীদারি ওই ব্যক্তি হবে যাকে ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। তাই বিশেষ করে আমাদের উচিত যে কিয়ামুল লাইল করার ক্ষেত্রে সিজদার মধ্যে এবং নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি যেন আমরা বেশি বেশি করে পাঠ করি। সেটা হলো এই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আমরা যেন প্রত্যেককেই নামাজের সিজদাতে, নামাজের শেষ বৈঠকে যেন এই দোয়াটি বিশেষ করে যেন আমরা বেশি বেশি করে পাঠ করি। তার কারণ রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন, এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় বিনিময় আর হতে পারে না। তাই রব্বুল আলামিনের কাছে এই মাহে মোবারকে বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করতে গিয়ে, আল্লাহর আনুগত্যের কাজ করতে গিয়ে যেন আমরা এই দোয়া পড়তে ভুলে না যাই, যেন আমরা প্রত্যেককে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে নিতে পারি। এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এই জন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাতু সালাম এই ধরনের দোয়া করেছেন এবং এই দোয়াতে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আমিন বলেছেন। তাই বিশেষ করে সামনে শবে কদর, তাই এই শবে কদরকে গনিমত মনে করে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করবেন, তারা যেন এই রাত্রিকে প্রতি যেন অবহেলা, গাফলাতি, অলসতা না করে, বরং এই রাত্রি জাগরণ করে একমাত্র রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ঈমানের হালাতে সওয়াবের আশায় যেন আমরা সারা রাত আল্লাহর আনুগত্যের কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সামনে শবে কদর, আমাদের সবাইকে শবে কদর নসিব করো। হে আল্লাহ, আমরা যেন প্রত্যেককেই শবে কদর তোমার ইবাদতে, তোমার আনুগত্যের কাজে যেন কাটাতে পারি, তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম।